আমাদের নীল ক্রিয়েটিভিটি চ্যানেলটির সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। একটা লাল গোলাপ নিয়ে মাঠ ভর্তি হাজারো ছাত্রছাত্রীর মাঝে আদিত্যকে প্রপোজ করে আফরিন। ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ড্যাশিং ছেলে আদিত্য। আদিত্য ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আফরিনের দিকে। অপরদিকে আফরিন ঘেমে একাকার। কি হবে? সত্যি যদি অ্যাকসেপ্ট করে নেয়, নয়তো যদি চটটার মেরে দেয় তাহলে? এই তো কিছু সময় আগের কথা। ক্লাস না হওয়াতে সব বান্ধবীরা মিলে ট্রুথ অর ডেয়ার খেলছিল। আফরিন সবাইকে অনেক কঠিন কঠিন ডেয়ার দেয়। যখন তার সময় আসে তখন কেউ আর ছাড় দিতে নারাজ। সবকিছু ছেড়ে আদিত্যকে প্রপোজ করতে বলে। আদিত্যকে আফরিন প্রচুর ভয় পায় আর দেখতে পারে না, কারণ তার অজানা। বান্ধবীরা ডেয়ার দিয়েছে ভার্সিটির বড় ভাই আদিত্যকে প্রপোজ করতে। ব্যাটা দেখতে মাশাআল্লাহ, কিন্তু ব্যবহার আস্ত কফিরুল্লাহ। কি আর বলবো, যেদিন আমাদের নবীনবরণ অনুষ্ঠান হচ্ছিল সেদিন সে আমার গায়ে এক বালতি জল ঢেলে দিয়েছিল। যদিও সেটা সবাই বলেছে ভুল করে করছে, কিন্তু সে কখনোই এই ব্যাপার নিয়ে সরি বা কোনো রকম অনুতপ্ত হয়নি। ব্যাটা আসলেই বজ্জাত। যাই হোক, এখন তো বাস খাইতে হবে। আমি তো ওনার সামনেই পড়তে চাই না। এখন একটা প্রবাদ খুব মনে পড়ছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। সব ছাত্রছাত্রীরা অবাক হয়ে তাকিয়ে আছে। সবার জানার আগ্রহ আদিত্যর কি উত্তর হবে। তখনই আফরিনের বেস্ট ফ্রেন্ড অহনা দৌড়ে আসে। অহনা দৌড়ে এসে আর আদিত্যকে বলে, সরি ভাইয়া, সরি, আসলে এটা একটা ডেয়ার ছিল। আফরিন যেন হাঁপ ছেড়ে বাঁচল আর আদিত্যকে বলল, ভাইয়া আমি সরি, আমি ইচ্ছে করে করিনি। আমরা ট্রুথ আর ডেয়ার খেলছিলাম। আই এম এক্সট্রিমলি সরি। আই প্রমিস আর জীবনেও আপনার সামনে আসবো না। আদিত্য এবার রেগে গিয়ে কিছু বলতে যাবে, তখনই আহনার ভাই প্লাস আদিত্যর বেস্ট ফ্রেন্ড কৌশল বলে, আদিত্য বাদ দে, ছোট বাচ্চা মেয়ে। না, এর শাস্তি ওকে পেতেই হবে। হু দ্য হেল ইজ সি? এই মেয়ে কে যে ভার্সিটির বড়দের সাথে এমন মজা করবে? আর কোন দিক দিয়ে বাচ্চা? আফরিনকে উদ্দেশ্য করে আদিত্য বলে, তুমি আজকে ভার্সিটি শেষ না হওয়া অবধি এই কড়া রোদে এক পা উঁচু করে কান ধরে দাঁড়িয়ে থাকবে। আর যদি চিটিং করার চেষ্টা করেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর ভার্সিটি শেষ হওয়ার আগে ওর ধারের কাছে কেউ যেন না আসে। আর হ্যাঁ, কি যেন নামটা কি? আফরিন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যের দিকে। আদিত্য জোরে ধমক দিয়ে বলে, কিছু জিজ্ঞেস করেছি। আফরিন ভয় তুতলিয়ে বলে, আফরিন। তামিস আফরিন, আপনি এখানে ঠিক আধ ঘন্টা সময় দাঁড়িয়ে থাকবেন কান ধরে। আর সবাই বলিউড সিনেমা শেষ হলে যা। কৌশল, তুইও যা। তোমায় এমন শাস্তি দিব দ্বিতীয়বার এমন কিছু করার আগে 10 বার ভাববে। দ্বিতীয়বার কথা বলার সাহস করেনি। সবাই যার যার মতো ক্লাসে চলে যায় আর আফরিন কান ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদিত্য রেগে ধমক দিয়ে বলে, এক পা উঁচু করবে কে? আফরিন সাথে সাথে নিচের এক পা উঁচু করে ফেলে আর মনে মনে উদ্ধার করছে আদিত্যের 14 কুষ্টি, সাথে তার বেস্ট ফ্রেন্ডদের বোনাস। প্রায় 15 মিনিট যাবৎ ভর রোদ্দুরে দাঁড়িয়ে আছে আফরিন। গায়ের রং গোলাপি রঙে পরিণত হয়েছে। আদিত্য একটা জুনিয়র ছেলেকে বলে একটা চেয়ার নিয়ে আসতে। আদিত্য একটু ছায়ার নিচে গিয়ে বসে পড়ে। রোদের জন্য মাথা ঘোরাচ্ছে আফরিনের। আদিত্য ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে কি যেন করছিল। হঠাৎ করে ফোন আসাতে সে ফোন রিসিভ করে কানে দিয়ে আফরিনের কাছে গিয়ে বলে, আমি আসছি 5 মিনিট, এসে যেন এখানেই পাই। একবার যা, আমার আর হদিশও খুঁজে পাবি না। এই যে, পালানোর চিন্তা ভাবনা থাকলে কালকে তোমার খবর আছে। বলেই আদিত্য চলে যায়। আদিত্য চলে যাওয়ার পরই আফরিন পা নামিয়ে ফেলে আর আদিত্যের রাখা চেয়ারটায় গিয়ে বসে পড়ে। তার একটু পর ছুটির ঘন্টা বাজে। কিছু সময় পরই সে চোখ খুলে দেখে তার ফ্রেন্ডসরা তার ব্যাগ নিয়ে ভয়ে তার কাছে আসছে। আফরিন সেটা দেখে চোখ বুজে বলে, হারামির দল, সরি বললে এক একটাকে কাঁচা আম বানিয়ে লবণ দিয়ে খাবো। তোরা জানিস না ওই আদিত্যকে দেখলে আমার ভয় লাগে, ওর থেকে আমি দূরে দূরে থাকি। তা ওই অ্যানাকন্ডার তাল গাছটাকে নিয়ে ডিয়ার দিলি কেন তোরা? আদিত্য অনেক লম্বা, তাই তার একটা কিউট সা নাম অ্যানাকোন্ডার তালগাছ। আমার মতো মাশরুম বাচ্চাটাকে কিভাবে ধমকালো? নির্মমভাবে আমার শরীরের ঘামগুলোকে গণহত্যা আর আমার প্রতি অত্যাচার করেছে। বউ জুটবে না কপালে রে তোর আদিশাদি। সবাই চুপ করো, সবাই চুপ।
কারো কথার আওয়াজ না পেয়ে আফরিন চোখ মেলে তাকিয়ে দেখে আদিত্য বুকে 2 হাত গুজে রাগি চোখে তাকিয়ে আছে আফরিনের দিকে, সাথে তার কৌশল আর কিছু ফ্রেন্ড। আর আফরিন অহনার দিকে তাকিয়ে দেখে সে হাত দিয়ে ইশারা করছে সে শেষ। আফরিন ভয়ে আম্মু, বলে চেয়ার টলে পড়ল। আফরিন যখন চোখ বুজেছিল তখনই আদিত্য আসে। এটা বলতে তার পানিশমেন্ট শেষ, কিন্তু আসার পর যা শোনে তা শুনে সে রেগে যায়। অনেক সময় হয়ে যায়। আফরিন ভাবছে কি ব্যাপার, আদিত্য ওরা ওকে মৃত ভেবে ভয় পালিয়েছে নাকি। সে এক চোখ খুলে দেখে আদিত্য নেই, কিন্তু কৌশল সামলে দাঁড়িয়ে আছে। অহনাও আগের ন্যায় সেখানে দাঁড়িয়ে আছে। আফরিনকে চোখ খুলতে দেখে সে নিজের কপালে হাত দিয়ে মনে মনে বলে, তুই আজকে শেষ আফরিন। আফরিন একটা সেই ভাব নিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আলহামদুলিল্লাহ আমি সফল, বেঁচে গিয়েছি ওই আদিত্য নামক প্যারাটার হাত থেকে। এখন পার্টি দিমু। অহনা, আমাকে ডাকিস নাই কেন? বলেই এগিয়ে গিয়ে ব্যাগটা তার হাত থেকে নেয়। তখনই আফরিনের বান্ধবী অন্না বলে, আফরিন রে, পিছে তাকা। এমন ভাবে বলছিস যে? পিছনে তাকিয়ে দেখে আদিত্য আর একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। অহনা বলে, আফরিন রে, এখন কি হবে? এখন ভাগা হবে। বিসমিল্লাহ বলেই ব্যাগ নিয়ে অহনা আর অন্নার হাত ধরে দেয় দৌড়। আদিত্য দাঁড়িয়ে যায়, তা দেখে কৌশল বলে, যেতে দে, বাচ্চা মেয়ে। ও আর বাচ্চা, ওকে তো কালকে দেখে নিব। বাসায় ফিরে আফরিন সরাসরি নিচের রুমে চলে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে আসে দেখে তার মা খাবার নিয়ে বসে আছে। আফরিন গিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, তুমি খাওনি কেন? আর অনু কোথায়? আফরিনের মা আফরিনের মুখে খাবার তুলে দিতে দিতে বলল, কোনো পড়তে বসছে। শাওন আর তোর বাবা বাহিরে বেরিয়েছে বিকেলে হাঁটতে। তোর আসতে তো লেট হলো কেন? আফরিন একটু ভেবে বলে, আরে আম্মু আর বলো না, ক্লাস শেষে নোট নিচ্ছিলাম তাই। আফরিনের মা আফরিনকে খাবার খাইয়ে দেয় আর নিজেও খেয়ে প্লেট নিয়ে চলে যায়। আফরিন বসলো বই নিয়ে পড়তে, তখনই অহনা কল দেয়। আফরিন ফোন রিসিভ করে বলে, কি হয়েছে বইলা ফেলা। তোকে কিছু একটা দিয়েছি মেসেঞ্জারে, সেটা দেখ। আফির তাড়াতাড়ি মেসেঞ্জারে যেয়ে দেখে সে যে আদিত্যকে প্রপোজ করছে তার পিক। সেটা কেন একটা গ্রুপে পোস্ট করেছে, ক্যাপশনে লেখা, কোনো একদিন আমার প্রেয়সীও আমাকে এভাবে সবার সামনে বলবে ভালোবাসি প্রিয়। তোর পোস্টের মায়ের বোন অহনারে, আমার কি হবে? চিন্তা করিস না, ভাইয়া দেখে নিবে। আর শোন, কালকে ভার্সিটি আসবি তো? মানে আদিত্য ভাইয়া। বগুড়ার 2 হালায় আবার জিগায় আসুন, 100 বার আসুন। ওনার সামনে না পড়লেই তো হয়েছে। যা ফোর্ট, এখন পড়তে বসমু। কালকে যে ক্লাস টেস্ট আছে তার কথা মনে আছে? তারপর কিছু সময় কথা বলে আফরিন ফোন রেখে দেয় আর পড়তে বসে। লজ্জায় রাগে ভয় থরথর করে কাঁপছে আফরিন। তার সামনেই দাঁড়িয়ে আছে আদিত্য। এই তো কিছু সময় আগের কথা। ভার্সিটিতে ঢোকার সময় আফরিন দেখে আদিত্য, কৌশল আর সাথে আহান ভার্সিটির গেটের দিকেই আসছে। তাই নিজের ব্যাগ থেকে বই বের করে। বইয়ে মুখ গুজেছিল একরকম। আফরিন এমনটা করেছিল আদিত্যকে দেখে, কারণ সে জানে আজকে যদি আদিত্য তাকে পায় শাস্তি নিশ্চিত। কিন্তু এতেও যেন শেষ রক্ষাটা আর হয়ে উঠল না। অহনারও আসতে লেট হবে একটু। বইয়ের ভেতর মুখ লুকানোর কারণে সামনে কি আছে সেটা তার জানা ছিল না। হঠাৎ করে কিছুর সাথে ধাক্কা লাগে, আফরিন পড়ে যায়। আফরিন ভাবে হয়তো কেউ তাকে ফিল্মের স্টাইলে এসে ধরে ফেলবে। হলো কি, তার উল্টো। মাঠ ভর্তি মানুষের সামনে এক বালতি বেউচ্ছেদে উপহার হিসেবে পেল আফরিন। আফরিন সামনে তাকাতেই দেখে আদিত্য। মুহূর্তেই ভয়, রাগ আর লজ্জা 3টি জিনিসই একসাথে ভর করে তার মাঝে। আদিত্য, কৌশল, আহান 3 বেস্ট ফ্রেন্ড একসাথে যাচ্ছিল কোনো কাজে। আদিত্য সত্যি বলতে আফরিনকে খেয়াল করেনি, সে ব্যস্ত ছিল নিজের ফোনে। আদিত্য আফরিনের দিকে নিজের হাত বাড়িয়ে দিল। আফরিন মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। ভুলটা অবশ্য আদিত্য প্লাস আফরিনের সমান ছিল। আফরিন উঠে দাঁড়ায় আর বলে, ইচ্ছে করে এমনটা করেছেন তাই না? আমার কোনো ইচ্ছে নেই কারো সাথে ধাক্কা খাবার। অ্যাটলিস্ট তোমার মতো মেয়ের সাথে তো নাই। আমার মতো মেয়ে মানে? হোয়াট ইউ মিন বাই দ্যাট? আমার মতো মেয়ে? তোমার মতো মেয়ে মানে তোমার মতো মেয়ে। এবার তুমি কেমন মেয়ে তুমি ভালো করেই জানো। এই যে মিস্টার, এই ভাব আমার সাথে দেখাতে আসবেন না। আদিত্য বাদ দে।
আমি আমার কথার মাঝে তৃতীয় ব্যক্তি পছন্দ করি না কৌশল, সেটা ভালো করেই জানিস। আফরিন কৌশলকে উদ্দেশ্য করে বলে, উনি আপনার বেস্ট ফ্রেন্ড কিভাবে হলো? হাউ? অ্যাটিটিউডের দোকান, চত্বশ ফাউল অ্যাটিটিউড। ভার্সিটি শেষে যেন হল রুমে পাই। কালকের কথা ভুলে যাওনি নিশ্চয়ই? এই ভয়টাই পাচ্ছিল আফরিন। কালকে রোদে দাঁড় করিয়ে রেখেছে, আজ না জানি কি করে। আফরিন একটা দৌড় দিয়ে বলে, পারবো না। নিজের ভালো পাগলেও বোঝে, জেনে বুঝে বাঘের গোয়ায় যাব নাকি আমি? গেলাম আমি। কৌশল আফরিনের এমন কথা শুনে হেসে বলে। মেয়েটা বেশ কিউট। আদিত্য রাগী চোখে কৌশলের দিকে তাকিয়ে বলে, তুই আমার বন্ধু নাকি শত্রু? হ্যাঁ, আচ্ছা বাদ দে না আদিত্য, তুই তো। তখনই অহনা আসে, সাথে অন্না। আজ আসতে লেট হয়েছে অন্নার জন্য। অহনা কৌশলকে দেখে বলে, ভাইয়া আফরিনকে দেখেছিস? লাইব্রেরির দিকে যেতে দেখলাম। আসতে লেট হলো কেন? অহনা অন্নাকে দেখিয়ে বলে। এই লেট লতিফ অন্যার জন্য, ঘুম থেকে উঠতে 12 ঘন্টা লাগে। অন্নার চোখ পাকিয়ে বলে, চুপ ফাজিল মাইয়া। কেন, রাতে কি পেঁচের মতো সরি পেঁচির মতো জেগে থাকো? না, সেলাই মেশিনের কাজ করি। ওই যে সাবানা ম্যাডামের সেলাই মেশিন পেয়েছি তো। অহনা বেবি চলো। কিসের মধ্যে কি? তোরা যাবি কিনা? আর আহান তুই? আদিত্য আহানার দিকে তাকিয়ে দেখে আহান অহনার দিকে তাকিয়ে আছে। এক মনে অহনাও তাকিয়ে আছে। অহনার চোখ টলমল করছে। অহনা নিজেকে সামলে নেয় আর অন্নাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আদিত্য বলে আহানকে, তোর আর অহনার মাঝে আবার ঝগড়া হয়েছে? কৌশল আহানের দিকে রাগী চোখে তাকায় আদিত্যের কথা শুনে। আহান বলে, আর বলিস না, কাল রাতে তোর সাথে কথা বলছিলাম, অহনা তখন কল দেয়, কিন্তু ফোন ওয়েটিং পেয়ে সে বলে কার সাথে কথা বলছিলে, কেন এত কথা? আমি এখন পুরনো হয়ে গিয়েছি, আরও কত কি, পরে ইচ্ছে মতো বকে দিয়েছি। দেখ, তুই অহনাকে পছন্দ করিস, তোদের মধ্যে সম্পর্ক আছে, সেটা আমি জানি। আর মেনেও নিয়েছি, কারণ আমার বিশ্বাস তুই অহনাকে হ্যাপি রাখবি। ও তোর জন্য এমন করে কারণ তোকে হারাতে ভয় পাই। আর আহান, তুই যদি অহনাকে না চাস এক্ষুনি বলে দে, আমি সামনে নেব। কিন্তু পরে যদি তোর কারণে আমার বোনের চোখে এক ফোঁটা জল পড়ে, ভুলে যাব তুই আমার বেস্ট ফ্রেন্ড। ওরও বোঝা দরকার আমার একটা লাইফ আছে, ওকে নিয়ে তো আর সারাদিন ব্যস্ত থাকা যায় না। কৌশল কিছু বলতে যাবে তখনই আদিত্য বলে, তোর ব্রেক লাগবে তাই তো? আমি নিজে অহনার সাথে কথা বলবো, এখন চল, আর কথা না। তারপর তিনজনই বেরিয়ে গেল। অন্যদিকে লাইব্রেরিতে এসে হাঁপাচ্ছে আফরিন। তার একটু পরে দেখে অহনা আর অন্না চলে এসেছে, কিন্তু প্রতিদিনের মতো আজকে অহনা তেমন হাসি খুশি না। অন্না ব্যাগটা টেবিলে রাখে, বলে, দেখ, অন্য কারোর জন্য নিজের এত সুন্দর পেতনির মতো চেহারাটা পাদুরের মতো বানাস না, বিরক্ত লাগে। অন্যার কথা শুনেই আফরিন বুঝতে পারল আবার কিছু হয়েছে অহনা আর আহানের মাঝে। আফরিন কিছু বলতে যাবে তখনই ঘন্টা পড়ে যায়, আর কিছু বলতে পারে না। ক্লাস শেষ করে বের হতে না হতেই দুইটা ছেলে এসে অহনা, আফরিন আর অন্নাকে বলে, তোমাদের নিচে হলরুমে যেতে বলেছে আদিত্য ভাইয়ারা। আফরিন প্রথম পালাতে চাইলেও পরে ভাবে আজকে পালালে কালকে কপালে শনি রবি বুধ শুক্র সব আছে, তার কিছু করার নেই, এখন যেতে হবে। নিচে হলরুমে আফরিন চেয়ে দেখে রুম প্রচুর নোংরা, চিপস চকলেটের খোসা ফালানো, আর তার একটু দূরে একটা বেঞ্চে বসে কথা বলছে আদিত্য, কৌশল, আহান। আফরিন খেয়াল করে দেখে আদিত্যর চুলগুলো ফ্যানের বাতাসের কারণে তাল মিলিয়ে উঠছে, চোখে মুখে একটা মাসুম বাচ্চার ছাপ আছে, কিন্তু এরোগেন্ট ভাবটা বেশি। গায়ের রং ফর্সা, সবচেয়ে বেশি আকর্ষণীয় হলো তার ডান ভ্রুর ওপরের লালচে ছোট্ট তিলটা। আফরিনকে আসতে দেখে আদিত্য উঠে দাঁড়ায় আর আফরিনের সামনে এসে বলে, তোমার পানিশমেন্ট হলো এই যে এই রুমটা সুন্দর করে ক্লিন করে তারপর যেখানে খুশি যেতে পারো। আর অহনা, আমার সাথে আসো, কথা আছে। আদিত্য ভাইয়া, আমার না ডাস্ট অ্যালার্জি, প্লিজ অন্য কোনো কাজ। আদিত্য রেগে একটা ধমক দিয়ে বলে, চুপচাপ কাজ করো, এসে যেন দেখি সব ক্লিন হয়ে আছে। কৌশল আর আহান ওদের দেখ, অন্যাও এই কাজের সাথে জড়িত ছিল। বলেই অহনাকে নিয়ে বেরিয়ে যায়। আফরিন আর অন্না দেরি না করে কাজে লেগে যায়।
আদিত্য আর অহনা দাঁড়িয়ে আছে ভার্সিটির পাশে লেকটার পাশে। আদিত্য বলে, কি হয়েছে অহনা আহানার সাথে? অহনা চুপ। আদিত্য বলে, নিজের ভাইয়ের বন্ধু না ভেবে নিজের বন্ধু ভাবতে পারো। ভাইয়া ওর কাছে আমার জন্য 5 মিনিট সময় হয় না, আমার লাইফটাকে হেল বানিয়ে দিয়েছে। ওর যখন ইচ্ছে হয় কথা বলে, যখন ইচ্ছে হয় না বলে না। মন চাইলে কল দেয়, না চাইলে না। আগে যেখানে 3 থেকে 4 ঘন্টা কথা হতো, সেখানে এখন সে 3 মিনিট টাইম দিতে নারাজ। জানো, কালকে ওকে একটা মেয়ের সাথে দেখেছিলাম, কিন্তু পরে বলে ওইটা নাকি ওর বোন। বুঝলাম। তুমি ওর লাইফ থেকে গায়েব হয়ে যাও, ওর দিকে ফিরেও তাকাবে না, নিজেকে বদলে ফেলো একদম। ওর পছন্দ মতো কোনো কাজই করবে না, নিজের মতো চলো। আর এভাবে ইগনোর করো সে যেন তোমার পাশেই নেই। ওর কাছে সম্পর্কের মূল্য থাকলে চলে আসবে, নয়তো শেষ হয়ে যাবে, কিন্তু তোমার তখন খারাপ লাগবে না। কি বলতে চেয়েছি বুঝতে পেরেছো নিশ্চয়। চলো যাওয়া যাক। অপরদিকে নাক মুখ ধুলো যাওয়ার ফলে কাশি শুরু হয়ে গিয়েছে আফরিনের। ধুলো জিনিসটা সে সহ্য করতে পারে না, কিন্তু কাশিটা বেড়েই চলছে। এক পর্যায়ে কাশতে কাশতে আফরিনের নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। আর আফরিনের একটা ফোবিয়া আছে, সেটা হলো সে রক্ত দেখতে পারে না। হাতে রক্ত দেখে সে ভয় পেয়ে যায়। হাতের দিকে তাকিয়ে থাকেই আস্তে আস্তে পড়ে যেতে চাইলেও কেউ এসে তাকে ধরে ফেলে, কিন্তু কে সেটা দেখার আগেই আফরিন চোখ বুজে ফেলে। ব্যাগ খুলে যেন আকাশ থেকে পড়লো আফরিন। ব্যাগ ভর্তি চকোলেট আর একটা বক্স। আফরিন ভাবে বোমটোম কিছু হবে না তো আবার। কানের কাছে নিয়ে দেখে টিকটিক করে শব্দ আসছে। আফরিন সেটা শুনে ভয় পেয়ে যায় আর সেটা বিছানায় ছুঁড়ে মারে। তাড়াতাড়ি করে সে নিচে নামতে যাবে, কিন্তু তার আগে তার ভালো করে দেখা উচিত সেটা আদৌ বোম কিনা। দরজা লাগিয়ে বসে পড়ে বক্সটা নিয়ে। রেড কালারের র্যাপিং পেপার দিয়ে খুব সুন্দর করে র্যাপিং করা। আফরিনের যখন সেন্স আসে, দেখে নিজেকে হসপিটালের বেডে। দরজার দিকে তাকিয়ে দেখে অহনা আর অন্না আসছে। আফরিনের সেন্স ফিরে আসতে দেখে অহনা আর অন্না এক বিশ্বজয়ের তৃপ্তিতে হাসি দেয়। তখনই ভেতরে ঢুকলো আহান আর কৌশল। আফরিনকে দেখে কৌশল বলে, ফাজিল মেয়ে ভয় দেখিয়ে দিয়েছিল। আফরিনের ওদের কোনো কথা কানে যাচ্ছে না। তার একটাই কথা, একটা মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে। এই প্রতিশোধ তো আফরিন ঠিকই নেবে। কি রে, কই হারিয়ে গেলি? নাকি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিস? পানি খাবো একটু। অহনা পানি এনে দেয় আফরিনকে। 3 বারে পানিটা শেষ করে। কিছু সময় রেস্ট নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে আফরিন। মা বাবা জানলে তুলকালাম লেগে যাবে। হসপিটাল থেকে বেরিয়ে আসার সময় আফরিন খেয়াল করে একটা বাইক। আশ্চর্যের ব্যাপার, আদিত্যের বাইক হলে সে কোথায়? আর একই বাইক অনেকেরই থাকে। আফরিন চুপচাপ বাসায় চলে আসে। সারাটা রাস্তা ভেবেছে কিভাবে আদিত্যকে শায়েস্তা করতে পারবে। বেটা অ্যানাকোন্ডার তাল গাছ, নারকেল গাছ। বাসায় এসে দেখে শাওয়ান বসে বসে টিভি দেখছে, আর তার মা তার বাবা আর অনুকে খেতে দিয়েছে। পরিবারটা তাদের বেশ ছোট, কিন্তু সুখে ভরপুর। আফরিন মুচকি হাসি দিয়ে বলে, আম্মু খাবার দাও, ফ্রেশ হয়ে আসছে। আসছে মহারানী ভিক্টোরিয়া। জানি তো হিংসে হয় আমার থেকে, জানি। আফরিনের বাবা বলে, পরীক্ষা কেমন হলো আরু? বেশ ভালো। আফরিন ফ্রেশ হয়ে আয় যা। আফরিন নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। তখনই মনে পড়ে অহনাকে একটা কল দিয়ে জানিয়ে দেওয়া উচিত যে সে ঠিকভাবে বাসায় পৌঁছে গিয়েছে। বাকিটা জানেন। আফরিন বক্সটা খুলে দেখে ঘড়ি। ঘড়িটা তার খুব পছন্দের। যখন আফরিন অহনার অন্যার সাথে শপিং করতে গিয়েছিল, তখন তার ঘড়িটা খুব পছন্দ হয়। তখনই অহনা এসে আফরিনকে নিয়ে যায় আর একটা শপে। পরে আফরিন ঘড়িটার খোঁজ করলেও শপের মালিক বলে ঘড়িটা কেউ নিয়ে গিয়েছে, আর সেম ঘড়ি ছিল না। আফরিন এইসব ভাবছে, আর তখনই তার ফোনটাই টুং করে আওয়াজ হয়। দেখে একটা প্রাইভেট নাম্বার থেকে মেসেজ। মেসেজটা দেখে আফরিন ভরকে যায়। মেসেজে লেখা, ইচ্ছে ছিল নিজ হাতে ঘড়িটা পরিয়ে দেব, কিন্তু না, নিজ হাতে তোমাকে রিং পরাবো। আর আজকে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, এর জন্য আদিত্যকে শাস্তি পেতে হবে। মেসেজের এমন রিপ্লাই পেয়ে মুহূর্তেই মুখে হাসি ফুটে ওঠে সেই ব্যক্তির। সে বলে, তা তুমি যা ইচ্ছে দিবে, কিন্তু আদিত্যকে শাস্তি পেতে হবে। পরের দিন সকালে ভার্সিটি গিয়ে আফরিন আর এক দফা অবাক। আদিত্যের পরনে সাদা শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু, মাথায় ব্যান্ডেজ করা, হাতে ব্যান্ডেজ করা,
মানে এর মানে ওই লোকটা সত্যি বলেছিল? আদিত্যের এই অবস্থার জন্য আফরিনের খারাপ লাগছে, কিন্তু কালকে যেটা করেছে তা ভেবে রাগ হচ্ছে। কিন্তু কালকে যে আফরিনকে মেসেজ দিয়েছিল সে যে একটা সাইকো সেটা আফরিন বেশ বুঝতে পারছে। কিন্তু আফরিন অবাক হয় তখন যখন সে অহনাকে দেখে। এই যেন এক নতুন অহনা। একটা লেডিস লং কালো রঙের শার্ট, সামনে দিয়ে চুল কাটা, মুখে হালকা মেকআপ, ফোনে টাইপ করতে করতে হাসতে হাসতে আসছে। কিন্তু কাকতালীয় ভাবে আজকে আফরিনও সেম এসেছে অহনার মতো, শুধু একটাই তফাৎ, আফরিন হিজাব করা। শার্টগুলো তারা একসাথেই কিনেছিল। আফরিন এগুলো পরে অভ্যস্ত হলেও অহনা কখনো পড়তে চাইতো না। সবাই হা হয়ে তাকিয়ে আছে অহনার দিকে। আহান পানি খাচ্ছিল, হঠাৎ করে অহনাকে এই রূপে দেখে রেগে যায়। কাল রাতে কল দিয়েছিল প্রথম দুটা, রিং হলে পরে ফোন অফ দেখায়। সকালে কল ব্যাকও করেনি, আর এখন এই রূপে। আহান পেছন থেকে বলে, অহনা? কিন্তু অহনা যেন শুনতেই পায়নি। এমন ভাব নিয়ে আসে আফরিনের কাছে। আদিত্য কৌশলের দিকে তাকিয়ে বাঁকা হাসি দেয়। কৌশলও সেই হাসির অর্থ বুঝতে পারে। আফরিনের কাছে গিয়ে অহনা বলে, মুখ বন্ধ কর, নয়তো মশা মাছি সব তোর পেটে গিয়ে বাসা বাঁধবে। আফরিন অহনার কপালে হাত দিয়ে বলে, বোন, তোর জ্বর আসছে না? মানে তুই এমনি কেমনে? বাদ দে তো, এখন চল, আজ অন্য আসবে না, ওর নাকি শরীর খারাপ। অহনা রেগে বোম হয়ে গেছে। আদিত্য গান ধরে, আগ ऐसी लगी मजा आ गया। কৌশল সহ সবাই হা হা করে হেসে দেয়। মজা নিচ্ছিস? দেখছিস কিভাবে এসেছে ও? এভাবে কেন আসবে? কাল রাতে কল ধরেনি, আর আজ সবার সামনে ইগনোর। ও তো একদিন করেছে তুই, আর তুই তো ব্রেক চেয়েছিলি, তাই না? তো প্যারানিস কেন? প্যারা নাই, চিল বাবু। চল, ক্লাস শুরু হবে। আদি, তুই কিন্তু বললি না তোর এই অবস্থা কি করে হলো? বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কথা না, এবার চল। প্রথম ক্লাস শেষ করে গান গাইতে গাইতে বের হচ্ছে আফরিন। পানির নিচের ডলফিনটা তো জঙ্গলের মতন। এটা তো জঙ্গলের মতন। ওই সেমরি, পাগল হয়ে গেছিস কি? উল্টাপাল্টা কর। আফরিন রাগি চোখে তাকিয়ে বলে, পাগল হয়েছে, তোর রূপের আগুনে পাগল। জীবনে এমনি আইসোস ভার্সিটি, কলেজেও তো দেখি নাই। এমন পরিবর্তন কেমতে হইল? কবি, এখন নয়তো তোর এই তিতা করলার জুস পান কইরা ইন্তেকাল করামু। তুই একটা পাগল, কি বলস? আর ওই ডলফিনের কথা কার থেকে শিখলি? ইয়ামিন, ওকে আমার সেই ভালো লাগে, পুরাই রসগোল্লা, মনটা চায়। চুপ যা, সামনে দেখ। এতক্ষণ আফরিন উল্টো দিকে ঘুরে হাঁটছিল আর কথা বলছিল। এখন তাদের বায়োলজি ক্লাস, তাই ল্যাবে যাচ্ছিল। আফরিন যেই না সামনে ঘুরতে যাবে তখনই কারোর সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়, উপরে পড়ে যায়। আর সেই মহান ব্যক্তি আর কেউ না, আমাদের আদিত্য। আদিত্যের হাতে আগে ব্যথা ছিল, এখন আবার আফরিন তার উপরে পড়ে যাওয়াতে বেশ ব্যথা পেয়েছে। সে চোখ মুখ খিচে বন্ধ করে আছে। আফরিন তাড়াতাড়ি উঠে পড়ে আদিত্য। আফরিন খেয়াল করে দেখে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। এখানে মাদারি খেলা হচ্ছে না, যাও এখান থেকে, বলতে বলতে নিজে দেয় দৌড়। হেই অহনা, তোমার এই স্টুপিড বান্ধবীকে ডাকো, আমি ধরলে খবর আছে। আমি কেন? এখন যদি স্বয়ং আমার হাজবেন্ডও ডাকে তাহলেও আসবে না। আহান মনে মনে খুশি হয়ে যায়। তা বিয়ে করলে কবে? করেনি, করবো ইনশাল্লাহ, পাত্র দেখেন। এখন আসি ভাইয়া। অহনার শেষের কথাটা যেন আহানের জন্য আগুনে ঘি ঢালার মতো। রেগে গিয়ে দেওয়ালে পাঁচ মারতে গেলে অহনা ধরে ফেলে আর বলে, আরে পাগল নাকি? এভাবে কেউ মারে? এভাবে মারে? বলেই আহানার মাথাটার পেছন দিক দিয়ে ধরে দেওয়ালের সাথে বেশ জুড়েই মারে। এই ঘটনায় সবাই অবাক। আদিত্যের ধারণার বাহিরে ছিল অহনা রেগে এমন কিছু করবে। এখন ঠিক আছে, একটু পর এখানে মিষ্টি আলু হবে। আসি ভাইয়া, আজকে আমি আফরিনের বাসায় যাব, আর সেখানেই থাকবো। শাওন ভাইয়ার কাছে কিছু পড়া দেখে আসবো। কৌশল তো মুখ চেপে হাসছে, কারণ সে জানে তার বোন সহজে রাগে না, কিন্তু রাগলে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু। ভার্সিটি ছুটি হতে 10 মিনিট বাকি। অহনা গিয়েছে লাইব্রেরিতে, আর আফরিন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। হঠাৎ করে কেউ একজন পিছন থেকে তার মুখ বন্ধ করে, তার পাশের ফাঁকা ক্লাসটাই নিয়ে যায়।
অন্ধকার ক্লাসরুমে দেওয়ালের সাথে কেউ চেপে ধরে আছে আফরিনকে। ব্যক্তিটার প্রতিটা নিঃশ্বাস বলে দিচ্ছে সে প্রচুর রেগে আছে। ব্যক্তিটা বলে, ইয়ামিন কে? আফরিন ভয়ের মাঝে ভ্যাবাচাকা খেয়ে যায়। এই ইয়ামিন কে আবার? আফরিন চুপ করে দেখে ছেলেটা নিচের এক হাত দিয়ে আফরিনের 2 হাত ধরে আর তার আরেক হাত দিয়ে আফরিনের 2 গালের চোয়াল চেপে ধরে বলে, সে সামথিং কিছু জিজ্ঞেস করেছি। আফরিন ভয়ে কাঁপছে, কিন্তু একটা জিনিস আফরিন খেয়াল করেছে, সেটা হলো তার গায়ে থেকে মিষ্টি একটা পারফিউমের স্মেল আসছে। ইয়ামিন কে? আফরিন ভয়ে কাঁপছে, তাও সে কি সব বলছে সেটা সেই ব্যক্তি বুঝতে পারছে না। তাই সে আফরিনের গাল থেকে হাত সরিয়ে নেয়। আমি কোনো ইয়ামিনকে চিনি না। তাহলে তখন কেন বলছিলে? রসগোল্লা আর হাতের ঘড়ি কোথায়? কে আপনি? ওইটা তো একটা ভিডিও। আর ভাইয়া, আমি আপনার কি ক্ষতি করেছি? আমার পিছনে কেন পড়ে আছেন আপনি? হোক সেটা ভিডিও, নেক্সট টাইম এমন কিছু শুনলে মাটিতে পুঁতে ফেলবো তোকেও আর ইয়ামিনকেও। আর কালকে যেন হাতে ঘড়ি দেখে। বলেই আফরিনকে অন্ধকারের রুমে রেখে বেরিয়ে যায়। আফরিন শুধু একটা আয়ুব দেখতে পারে, সম্পূর্ণ কালো গেটআপ। তখন ছুটির ঘন্টা বাজে। আফরিন দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে, কিন্তু ব্যক্তিটা যেন ভিড়ের মাঝে হারিয়ে গেছে। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আফরিনের। হঠাৎ অহনার ডাকে তার ঘোর কাটে। দোস্ত, আর একটু সময় লাগবে, বেশি না 30 মিনিট। আমাদের ক্লাসের আরও অনেক ছাত্রছাত্রীরা আছে। সামনের সপ্তাহে আমাদের ভার্সিটির 100 বছর পূর্ণ হবে। তাই কি কাজ করতে হবে বা কোন প্রতিযোগিতায় অংশ নেবে সেটা কৌশল ভাইয়ার কাছ থেকে জেনে নিতে বলেছে। আফরিন না চাওয়া সত্ত্বেও তার যেতে হয়। আফরিন গিয়ে দেখে হলরুমটা চকচক করছে, কিন্তু কালকেই তো ময়লা ছিল। আফরিন আদিত্যকে দেখে খেপে যায়। তার তো প্রতিশোধ নেওয়া বাকি, একটা সরি অবধি বলল না। দাঁড়াও না, তোমাকে মজা দেখাচ্ছি। আফরিনদের ক্লাসের এক ছাত্র, যার নামও ইয়ামিন, সে বলে কৌশলকে, ভাইয়া আমাদের কাজ। আদিত্য জানে, অপেক্ষা কর। তোমাদের কাজ খুব সোজা, আমাদের স্টেজ সাজাতে হেল্প করবে। আর যারা এই প্রতিযোগিতায় অংশ নিতে চাও তারা আহানকে বলবে। তখনই আরেকটা রোশনি নামের মেয়ে বলে, আহান কোথায়? আহান কোথায় কথাটা শুনে অহনার মেজাজ খারাপ হয়ে যায়। মনে হচ্ছে তার কত জনমের চেনা পরিচিত কেউ। আহান পিছনে কফি হাতে বলে, এই যে আমাকে ডেকেছে। আমি দেখেছি আহান। আমি তোমার ক্লাসমেট না যে অহনা ডাকবে, বড় ভাই ডাকবে। পরিবেশ থমথমে। আফরিন অহনার দিকে তাকিয়ে দেখে সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে আছে, কিন্তু মনে মনে সে জ্বলছে, তা সে ভালোই জানে। হঠাৎ করেই আফরিনের মাথায় বুদ্ধি আসে। সে আদিত্যের দিকে তাকিয়ে দেখে আদিত্য তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। আফরিন বলে, দাঁড়াও, দেখাচ্ছি মজা। সে দৌড়ে কৌশলের কাছে যায় আর বলে, কৌশল ভাইয়া, তোমাকে একটা কথা বলবো, নিচু হও। কৌশল মুচকি হাসি দিয়ে ভ্রু নাচিয়ে নিচু হয়ে বলে, কি? আফরিন কানে কানে বলে, এখন আমি আদিত্যকে শাস্তি দিব। কালকে আমার অবস্থার জন্য সে দায়ী। আর সরি অব্দি বললো না। কালকে আদিত্য। আফরিন খেয়াল করে দেখে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ তো হাসছে। আফরিনের তাতে কিছু যায় আসে না। আফরিন বরাবরই কৌশলকে ভাইয়ের চোখে দেখে। আহান তখন কফি খাচ্ছিল, আদিত্য আর অন্য সবাইদের সাথে কথা বলছিল। আফরিন জোরে চিৎকার দিয়ে বলে, আরশোলা। বলেই আহানের দিকে দৌড় দেয় আহান। বেচারাও এই আরশোলা অনেক ভয় পায়, আর অন্য সব মেয়েরা তো রীতিমতো ছুটোছুটি করছে। যত সব। আদিত্য উঠে দাঁড়ায় আর সাথে সাথে আফরিনও দেয় দৌড়। সে ইচ্ছে করে আহানে আদিত্যর দিকে ধাক্কা দেয়। ফলস্বরূপ আহানের কফি গিয়ে পড়ে আদিত্যের শার্টে। সবাই একসাথে দাঁড়াও, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। সবাই দাঁড়িয়ে আছে আর আফরিন মিটমিট করে হাসছে। অহনাও সেম, কারণ আরশোলার কথা শোনার পর আহানের চেহারা দেখার মতো ছিল। আদিত্য আফরিনকে বলে, হে ইউ স্টুপিড, তুমি আরশোলা কোথায় পেলে এখানে? আর আমরা তো দেখলাম না। হয়তো সবার দৌড়াদৌড়িতে কারো জুতার নিচে চাপা পড়ে মারা গিয়েছে। আদিত্য নিজের শার্ট ছাড়তে ছাড়তে বলে, আজকে সবাই যাও, কালকে সবার সাথে কথা হবে। আফরিন যদি পারে তো এখন লুঙ্গি ডান্স দিতে, কিন্তু সেটা তো আর পারবে না। সবাই চলে যেতে চাইলে আদিত্য বলে, অহনা আর আফরিন বাদে সবাই যেতে পারো, 2 মিনিট সময়।
মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ রুম ফাঁকা হয়ে যায়। আফরিন, তুমি এটা ইচ্ছে করে করেছো না? আফরিন নিজের ব্যাগ থেকে চকোলেট বের করে খেতে খেতে বলে, হুটাদা ফালতু কথা, আমি কেন করব? কালকের জন্য সরি। কৌশল ভাইয়া আমাকে ধরো, আমি সিং হারমো। আর আদিত্যর সাথে সাথে বেরিয়ে যায়, সাথে বাকি সবাইও। আহান হঠাৎ করে সামনে দাঁড়িয়ে যায়। অহনা পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আহান অহনার হাত ধরে বলে, এমন কেন করছো? অহনা কোনো কথা বলে না, নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, আফরিন বাসায় চল, লেট হচ্ছে। আফরিনও কিছু বলতে চেয়েও বলল না, কারণ ওটা ওদের পার্সোনাল লাইফ। তারপরে দুই বান্ধবী মিলে টুকিটাকি পায়ে আফরিনদের বাসায় উদ্দেশ্যে হাঁটতে লাগে। কৌশল বাইকে উঠতে উঠতে বলল, বাবা, আদি এখন সরিও বলে? আদিত্য বাইকের হেলমেট লাগাতে লাগাতে বলল, ভুলটা আমার ছিল, তাই বলেছি। হয়েছে তোমাদের তো কোনো প্যারা নাই। ওইদিকে আমার মিষ্টি অহনা ঝাল অহনা হয়ে গেছে, রাগ ভাঙাতে হবে, তাড়াতাড়ি চলো। তিনজন তাদের বাইক নিয়ে বেরিয়ে পড়ে তাদের গন্তব্যে। রাতের বেলা অহনা আর আফরিন খেয়ে দিয়ে বসে বসে গল্প করছে বারান্দায়। তখনই অহনার ফোন বেজে ওঠে। দেখে আহান কল দিয়েছে। কথা বলতে ইচ্ছে করলে ফোন কেটে দেয়, তারপর আবার ভুলে রিসিভ হয়ে যায়। কল কাটলে সোজা বাসায় চলে আসবো আফরিনদের। নিচে তাকাও। অহনা নিচের দিকে তাকায়, দেখে রোডে লেখা সরি, আর ওদের সব বন্ধুরা স্যাড ইমোজি বানিয়ে দাঁড়িয়ে আছে। অহনার রাগ গোলে পানি, কিন্তু না, তাও একটা শিক্ষা দিতে হবে। অনেক রাত হয়েছে, বাই। বলেই কল কেটে দেয়। আফরিন, তুই অনুষ্ঠানে কি পরবি, শাড়ি? আফরিন বিছানায় বসতে বসতে বলে, শাড়িকে আমার অজগর সাপের মতো মনে হয়। প্রথমে পেঁচাবে, পরে খেয়ে ফেলবে। দরকার নেই আমার, আমি নর্মাল কিছু পরবো। সকাল সকাল ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আফরিন আর অহনার। অন্যা কল না আসলে ওদের হয়তো ঘুমই ভাঙতো না। আফরিনের আচার তেমন টাইম নেই, কোনোরকম শাওয়ার নিয়ে আসে। লাল ড্রেসে গোল্ডেন স্টোন বসানো, আফরিনকে অনেক মানিয়েছে। কোমর অব্দি লম্বা চুলগুলো খোলা, হালকা হালকা পানি ঝরছে। কোনো কিছু মুখে না দিয়ে ভার্সিটির জন্য দৌড়। আফরিনের মা তাদের খেতে বললে ওরা বলে ক্যান্টিন থেকে খেয়ে নেবে। ভার্সিটিতে আজ প্রথম এভাবে এসেছে আফরিন। আফরিনকে দেখে মাত্র একজোড়া চোখ আটকে গিয়েছে। প্রশান্তির দোলা বয়ে যাচ্ছে আর এক মনে। একসাথে দুজনের মনে জেগে উঠেছে এক নতুন অনুভূতির দোলা। আহান এসে অহনার হাত ধরে আফরিনকে উদ্দেশ্য করে বলে, সালি সাহেবা, অনেক অনেক ধন্যবাদ সারা রাত আমার বউকে দেখে শুনে রাখার জন্য। এখন আমরা ডেটে যাব। অহনা যেতে না চাইলে আহান বলে, তুমি কি চাচ্ছ এই ভরা ভার্সিটির মধ্যে তোমাকে কোলে করে নিয়ে যাই? আর এইসব কি কালকে থেকে হিজাব করে আসবা? এখন চলো। বলেই চলে যায় অহনাকে নিয়ে। আফরিন তাদের ক্লাসের দিকে যেতেই দেখে অন্যা নিচে আসছে। আফরিন বলে, কি হয়েছে, নিচে যাচ্ছিস কেন? আজকে ক্লাস হবে না, আমাদের ডান্স প্র্যাকটিস আছে, আর আমি ডান্স করব। আর বড়রা সিলেক্ট করবে, তুইও চল। সেই কখন থেকে একা একা বসে আছে আফরিন, আর অন্যদিকে কৌশল আর অন্যার ডান্স করতে ব্যস্ত। একসময় বিরক্ত হয়ে আফরিন চলে আসে তাদের ভার্সিটির পাশের লেকটায়। আফরিন এক মনে চেয়ে আছে নদীর দিকে, আর মনে করছে সেই দিনটির কথা। সবে তখন কলেজে উঠেছে আফরিন। একদিন কলেজ শেষে সব বান্ধবীরা যায় শপিং করতে। ইচ্ছে মতো শপিং করে সবাই। আফরিনের হাত ভর্তি ছিল শপিং ব্যাগ, আর তার আম্মুর সাথে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল। আর তখনই একটা গাড়ি এসে ধাক্কা মারে আফরিনকে। একটা ভিড়ের মতো জড়ো হয়ে গিয়েছিল সেদিন। চোখ বোঝার ঠিক মিনিট দুয়েক আগে আফরিন রুমালে মুখ বাঁধা অবস্থায় তার দিকে কাউকে আসতে দেখে। পরে মনে নেই তার কিছু। যখন সেন্স আসে তখন দেখেছিল তার মা, বাবা আর ভাইয়া সবাইকে। কিন্তু তাকে দ্বিতীয়বার জীবনের অস্তিত্ব খুঁজে দেওয়া ব্যক্তিটিকে আর দেখেনি। আজ 1 বছর হয়ে গেল এই ঘটনার। তখনই তার পাশে এসে বসে একজন, কিন্তু এতে যেন আফরিনের ভ্রুক্ষেপ নেই। সে নিজের মতো করে অতীতের ছেঁড়া স্মৃতির পাতায় চোখ বুলাচ্ছে। একবার সেই ব্যক্তিটাকে পেলে ধন্যবাদ দিত। তখনই সেই লোকটা বলে, তোমাকে যে এই রূপে কতটা ভয়ঙ্কর লাগছে জানো? আফরিন ব্যক্তিটার দিকে তাকায়। রেড শার্ট আর ব্ল্যাক প্যান্ট, মুখটা রুমাল দিয়ে বাঁধা, চোখগুলো অসম্ভব রকম সুন্দর। সিল্কি চুলগুলো ঘামে ভিজে লেপ্টে আছে কপালের সাথে। আফরিনের কাছে খুব চেনা এই চোখ, কিন্তু কে? ছেলেটা আফরিনের হাতটা নিয়ে বলে, বাহ, বেশ সুন্দর মানিয়েছে ঘড়িটা তোমার হাতে। দেখো, তোমাকে ওয়ার্নিং দিচ্ছি,
আসবে না। সে ছোট্ট পিচ্চিটাই আমার জন্য যথেষ্ট। এত সুন্দর বড় লম্বা চুলগুলো নিয়ে খেলার একমাত্র অধিকার আমার আছে। কিসের অধিকার খাটাচ্ছেন? আর কে আপনি? ছেলেটা উঠে দাঁড়িয়ে বলে। অধিকার দিতে হয় না, আদায় করে নিতে হয়। আর আমি তোমার খুব কাছের হয়েও দূরের কেউ। কাল থেকে এভাবে আসবে না। আফরিন পিছন থেকে বলে। আমি এখন থেকে এভাবেই আসবো। ছেলেটা রেগে এসে আফরিনকে কোলে তুলে নিয়ে বলে। এভাবে তুলে এই পানিতে ফেলে দিব। কি এইভাবে আর আসবে? জীবনে না, এই জন্মে কি কোনো জন্মে আসতাম না। ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু, প্লিজ আমাকে নামান। হঠাৎ করে আফরিন খেয়াল করে, দেখে দূর থেকে কেউ তাদের ছবি তুলছে। আফরিন তাকানো মাত্র ছবি তোলা ছেলেটা চলে যায়। আফরিনের কানে কানে রুমাল পরা ব্যক্তিটা বলে, এখন আমাকে যেতে হবে, খুব জলদি আবার দেখা হবে। বলেই কোলের থেকে নামিয়ে হাঁটা দেয়। কে আপনি? দাঁড়ান। কিন্তু তার আগেই আরেকটা ছেলে বাইক নিয়ে আসে। এটা সেই ছেলে যে পিক তুলেছিল। তারপর রুমাল পরা ব্যক্তিটা বাইকে উঠে চলে যায়। রাত 12:30 বাজে। সিগারেট হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আদিত্য, আর নিচে বসে আছে কৌশল আর আহান। আদিত্য, সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে না? এইভাবে আর কতদিন? আমরা খুব কাছে আমাদের লক্ষ্যর। কিন্তু আদি, আমরা যেটা করেছি সেটাতে আরেকজনের জীবন নষ্ট হওয়ার। আদিত্য সিগারেট শেষের টানটা দিয়ে বলল, আদিত্য কখনো কিছু না ভেবে মাঠে নামে না। যা ভাবার সেটা আমি আগেই ভেবে রেখেছি। সব কিছুর আগে আমার পরিবার। আদিলা মাম্মা পাপা নেক্সট সপ্তাহে দেশে ফিরবে। তাহলে আমাদের ব্যাচেলার পার্টি? আদিত্য আহানের পাশে বসতে বসতে বলল। আমার বাসাটাকে কি বার পাইছো? অহনাকে এটা বললে তোর মাথায় এবার ফাটিয়েই দিবে। হাস্তাক ফিরুল্লাহ, কি বলছো এইগুলা? আর অহনা যে এত রাগী আগে জানতাম না। হয়েছে ভাইয়ের মতো ঘাড় তেরা। ওয়াও, কত সুন্দর একটা রেকর্ডিং। তারপর প্লে করে দেখে আহান এতক্ষণ যা বলল সব। ব্রো, আমি তোমার দুলা ভাই প্লাস বেস্ট ফ্রেন্ড প্লাস ছোটবেলার ফ্রেন্ড লাগি। তুমি আমার লাগে তোমার বোনের বিয়েটা একবার হইতে দাও। পরে কি? হ্যাঁ, পরে কি? কিছু বলবি তো? এখনই ভিডিও সেন্ড করুন। আদিত্য নিজের মতো ফোনের দিকে তাকিয়ে আছে। জলজল করছে একটা হাসি মাখা ছবি। কৌশল আদিত্যের কাঁধে হাত রেখে বলে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তোরা বস, আমি নিচে গিয়ে ফ্রিজ থেকে বিয়ার নিয়ে আসি। বলেই উঠে চলে যায়। রাত 1টা বাজে, কিন্তু আফরিনের ফোনটা বেজেই চলেছে। সে কানে ফোনটা রেখে ঘুমো ঘুমো কণ্ঠে বলে, কে? কলের ওপাশে থাকা ব্যক্তিটা বলে, ইস, ভুল সময় কল দিয়ে ফেললাম। আচ্ছা, এখন আমার সাথে কথা বলো না, বেশি না, 5 মিনিট। আফরিনের কণ্ঠ শুনেই বুঝে যায় এই সেই ব্যক্তি। রেগে গিয়ে উঠে বসে আর বলে, এই মিয়া, কে আপনি? আর আমার নাম্বার কই থেকে পেয়েছেন? আর আমাকেই বা এত রাতে কল দিয়েছেন কেন? এই ফালতু প্যাচাল শুনতে? আপনি কি বাংলা লিঙ্ক সিম কোম্পানির মতো যে যখন তখন কল মেসেজ দিবেন? ওপাশ থেকে আমার সাথে উঁচু গলায় কথা বললে বাসায় এসে মাথায় তুলে আছাড় মারবো। আওয়াজ নিচে, আওয়াজ নিচে। আফরিন ভয় পেয়ে যায়, কারণ দুপুরেও যেই কাহিনী করেছে সাইকোটা এখন আবার যদি সত্যি সত্যি চলে আসে। ওপাশ থেকে বলে, বাসায় ঠিক মতো পৌঁছাতে পেরেছিলে? আফরিন ছোট্ট করে হুম বলে। তারপর ওপাশ থেকে আবার ছেলেটা প্রশ্ন করে, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া, পড়া, ভাইয়া আর অনুর সাথে ঝগড়া সব হয়েছে। বাই। ফোন কেটে ঘুম। সকালবেলা ঘুম থেকে আফরিন উঠে দেখে 200+ কল আর 50টার মতো মেসেজ। কি মরার মতো ঘুমিয়েছে। আফরিন ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে বারান্দায় গেল। পরনে মিকি মাউসের গেঞ্জি আর ট্রাউজার, তাও একটা বেশ খানিকটা উপরে তোলা। চুলগুলো মেসি বান করা। রাতে চুলগুলো রেখে ঘুমিয়েছিল, তাই তাড়াতাড়ি করে মেসি বান করেছে। ব্রাশ করতে করতে বারান্দায় রাখা ফুলের গাছগুলোতে পানি দিচ্ছে আফরিন। তখনই অনু রুমে প্রবেশ করতে করতে বলে, আপনি একটু হেল্প করবি ক্রসবেল বাঁধতে? আফরিন ভ্রু কুচকে ইশারায় বলে, আম্মু কোথায়? আম্মু ব্রেকফাস্ট বানাচ্ছে, জলদি করে দাও, নয়তো লেট হবে। আফরিন ব্রাশটা মুখে রেখেই অনুর হেল্প করে। সময় মতো আফরিন পৌঁছে যায় ভার্সিটি। প্রতিদিনের মতো সেই কাঙ্ক্ষিত জায়গায় পায় তার প্রাণের 2 প্রাণের বান্ধবীকে। আহান আহানার সাথে কথা বলার জন্য মৌমাছির মতো ভুন ভুন শব্দ করছে। আমার কাকের গলার কুহু কুহু বলা কুহু। ময়না যা মা আমার, আর জীবনে ইগনোর করব না।
রাতে কল দিব, একটা রিং হওয়ার সাথে সাথে যদি ফোন ধরেন তাহলে সারা জীবনের জন্য ব্রেকআপ। এতগুলো লাভ ইউ জান। হই কই রে তোরা? তোদের আজকে পার্টি দিমু। আল্লাহর কাছে বলেছিলাম অহনা মাফ করে দিলে ফকির মিসকিন খাওয়ামো। আয়। আদিত্য আর কৌশল দাঁড়িয়েছিল গাছের নিচে। দুজনেই ব্যস্ত ছিল নিজেদের মতো। হঠাৎ করে আহানের কথাই হুঁশ আসে। আদিত্য শার্টের হাতা ওঠাতে ওঠাতে বলে, কালকের ভিডিওটা তুই অহনাকে দেখা কৌশল, আর আমি এই চান্দুকে দেখাচ্ছি। ভাই জীবনে কিছু কইতাম না। অহনা পেছন থেকে বলে, কিসের ভিডিও? আরে কিছু না, ক্লাসে যাও। দূর থেকে এতক্ষণ দাঁড়িয়ে আহান, আদিত্য আর কৌশলকে দেখছিল আফরিন। কি করছে তারা? ভার্সিটি শেষে মাঠ ফেরিয়ে ক্যান্টিনের দিকে হাঁটছে আফরিন আর অন্না। কৌশল কোথা থেকে আসলো? হায় রে, ভাবলেই অবাক লাগে। আমি বউ সাজবো, আমারও হাজবেন্ড হবে। কৌশল ভাইয়াকে বলবো তোর বিয়ে বিয়ে পাচ্ছে? ঠান্ডায় দেবো একটা থাপ্পড়। অহনা নিচের মতো চিপস খেতে খেতে বলল, দাঁড়া, ভাইয়াকে বলে দিব তুই এইসব বলছিস। তোর ভাই তো আমার দেখতেই পারে না। বই না ভালো, আমি তো মজা করতেছিলাম। কেমনে দেখবো? এমনি তো রিলেশন করিস নাই। যখন কৌশল ভাই প্রপোজ করলো রাজি হয়ে, আবার তার পরের দিন তাকে কল দিয়ে বলছো ভাইয়া আমাকে মাফ করে, আমি রিলেশন রাখবো না। তো তোমাকে কি করব? মাথায় করে রাখবো? জানোস, রাতে আমার ঘুমোতে দেয় নাই, সারা রাত কথা বলছে, আর সারা দিন এটা করবা না ওটা করবা না। ভাই রে ভাই, তাই বারণ করে দিয়েছি। আফরিন কিছু বলতে যাবে তখনই ওদের সিনিয়র একটা মেয়ে এসে আফরিনকে বলে, আফরিন আমার সাথে একটু আসবা, কাজ আছে। প্রথম দিকে না যেতে চাইলেও পরে রাজি হয়ে যায়। মেয়েটা আফরিনকে লেকের পাশে নিয়ে যায়। সেখানে আদিত্যদের সাথে পরে আলফাজ দাঁড়িয়ে আছে, পেছনে তার চেলাপেলা। আফরিনকে দেখে আলফাজ এগিয়ে আসে আর হাতটা ধরে, হাতে রিং পরিয়ে দেয় আর বলে, আই লাভ ইউ। আফরিন সাথে সাথে রিংটা খুলে ফেলে দেয় আর বলে, সরি ভাইয়া, আমি এইসবে নেই। বলেই চলে আসতে চাইলে আলফাজ আবার আফরিনের হাত ধরে বলে, আরে বেবি শোনো, তোমাকে দেখে আমার মন বলছে, বুক চিনচিন করছে, হাই মন তোমায় কাছে চায়। আফরিন এবার একটা চর বসিয়ে দেয়। আলফাজ একটু দূরে সরে যায়। আফরিন আর বলে, একদম আমাকে টাচ করার চেষ্টা করবি না, জানি মেরে ফেলবো। আলফাজ রেগে গিয়ে এসে আফরিনের গালে চর বসিয়ে দেয়। আফরিন তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। আলফাজ আবার গিয়েও আফরিনকে দাঁড় করিয়ে চোয়াল চেপে ধরে বলে, তোর সাহস কিভাবে হলো আমাকে মারার? তোকে তো আজ, বলেই ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর সেই মেয়েটা ভয়ে দৌড়ে পালায়। আলফাজ এগিয়ে যায় আফরিনের দিকে। আফরিন পিছনে যাচ্ছে, সেইভাবেই উল্টে হামাগুড়ি দিয়ে তখনই একটা লাথি এসে লাগে আলফাজের বুকে, আর সাথে সাথে আলফাজ মাটিতে পড়ে যায়। মেঘলা আকাশ, চারিদিকে বাতাস শস্য করে বইছে। আলফাজের ছেলের মধ্যে একজন এসে আদিত্যকে মারতে আসলে কৌশল ধরে ফেলে। আহান আর ওদের গ্রুপের সবাই এসে হাজির। আদিত্য গিয়ে আলফাজকে দাঁড় করায় আর নাক বরাবর ঘুষি মেরে দেয়। এতক্ষণে খবর বাতাসের মতো সারা ভার্সিটিতে পৌঁছে গিয়েছে। আদিত্য আলফাজের হাত মুচড়ে ধরে আর মারছে। বাতাসের সাথে তাল মিলিয়ে উঠছে আদিত্যের চুলগুলো। চোখে মুখে অসম্ভব রাগ। অহনার অন্যা এসে আফরিনকে জড়িয়ে ধরে। আফরিনের সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। এই পর্যন্ত তাকে এমন কোনো কিছুর সম্মুখীন হতে হয়নি। আফরিন আর পারে না চোখ বুঝে নেয়। ধাক্কাটা সে সামলাতে পারে না। অহনা চিৎকার দিয়ে বলে, কৌশল ভাইয়া। আফরিন সেন্স হারিয়ে ফেলেছে। কৌশল দৌড়ে আসে। আদিত্য যেন নিজের মাঝে নেই, এই যেন এক হিংস্র পশুর রূপ ধারণ করছে। গায়েল সিংহ ইচ্ছে মতো মারছে আলফাজকে। আলফাজের বুকে পাড়া দিয়ে বলে, তোকে জানে মেরে ফেলবো। কত মেয়েদের জীবন নষ্ট করবি তুই? হ্যাঁ, আমার বোনের জীবনটাও তুই নষ্ট করেছিস। তোর জন্য আমি ওকে আমার থেকে দূরে রেখেছি। তোর জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। মেয়েটা সুইসাইড করতে চেয়েছে। তুই আর ভালো হবি না। আজ আমি তোকে আহান এসে থামাই আদিত্যকে। এতটা সময় এসব টিচাররা এসে জড়ো হয়ে গিয়েছে, কিন্তু কেউ কিছু বলার সাহস জুগিয়ে পাচ্ছে না। আদিত্য যে সহজে রেগে মারামারি করার ছেলে না, সবাই জানে। আসুন আলফাজ সম্পর্কে জানি।
বড়লোক বাবার বকাটে ছেলে দলবল নিয়ে আসে আর জামা কাপড়ের মতো গার্লফ্রেন্ড বদলায়। তার নজর পড়ে আদিত্যের বোন রাবিনার উপর। রাবিনা একবার ভার্সিটি দেখতে এসেছিল, তখনই আলফাসের নজর পড়ে আর আদিত্য যখন জানতে পারে রাবিনাকে দেশের বাহিরে পাঠিয়ে দেয়। আলফাস কত মেয়ের লাইফ নষ্ট করেছে তার ধারণার বাহিরে। আদিত্য, আফরিন। আদিত্য চমকে যায় আর বলে, আফরিন কি? আদিত্য দৌড়ে যায় আফরিনের কাছে। অহনা অন্না আফরিনকে অনবরত ডেকে চলেছে, কিন্তু আফরিনের খবর নেই। আদিত্য দেখে আফরিনের ঠোঁটের কোণে রক্ত জমে আছে। সে কিছু সময় এক মনে তাকিয়ে থেকে রক্তটা নিচে হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে রক্তটা পরিষ্কার করে দিয়ে কোলে তুলে নিল আমাদের আফরিনকে। সবাই সাইড হয়ে দাঁড়ায়। আদিত্য আফরিনের মুখের দিকে তাকিয়ে সামনের দিকে হাঁটছে, আর পিছন পিছন অহনা, কৌশল, বাকি সবাই। অন্যদিকে ব্যথায় কাতরাচ্ছে আলফাদের ছেলে পেলে। আফরিন যাওয়ার পর আদিত্যদের সাথে দেখা হয় অহনা আর অন্যার তখনই। আজ 4 দিন পর আফরিন ভার্সিটি এসেছে। ফোনটাও অফ করে রেখেছিল। শাওয়ান, অনু সবাই হাজারো চেষ্টার পর সে আজ বাসা থেকে বের হয়েছে। অহনা অন্না যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু আফরিন নারাজ। একরকম সব কিছু থেকে নিজেকে দূরে রেখেছে। আফরিনকে দেখে অহনা আর অন্না দৌড়ে আসে। সবাই কেমন দূরে দূরে থাকছে। আফরিনকে দেখে দৌড়ে আসে আর জড়িয়ে ধরে অহনা আর অন্না। মাথায় হাত বুলিয়ে অহনা বলে, বেবি, এইভাবে ভেঙে পড়লে চলবে বল? অন্না আলতো হাতে আফরিনের গালে হাত রেখে বলে, কেমন হারামি তুই? এত কল এত মেসেজ দিলাম, ফোন অবধি ধরিসনি। ফোন সেই ব্যাগেই ছিল, বের করে নে। অহনা আফরিন আর অন্না টুকটাক কথা বলতে বলতে যাচ্ছিল। আফরিন আনমনে হাঁটছিল, তখনই একটা ছেলের সাথে ধাক্কা লাগে। ছেলেটা ভয়ে বলে, সরি, আমি দেখিনি, সরি। আফরিন তো অবাক, এই ছেলে তাকে ভাবি ডাকছে কেন? সমস্যা নেই, কিন্তু ভাবি কিভাবে? আমি কিছু বলতে পারবো না, ভাইয়া দেখলে আমাকে মেরে ফেলবে। সরি ভাবি। বলেই ছেলেটা চলে যায়। আফরিন অহনার অন্যার দিকে তাকিয়ে দেখে ওরা নর্মাল। ছেলেটা আমাকে ভাবি কেন ডাকলো? হয়তো তোর চেহারা ওর ভাবির মতো দেখতে। মজা করবি না, আমি সিরিয়াস। তখনই বিদ্যুৎ গতিতে কেউ এসে তার হাত ধরে নিয়ে হলরুমের দিকে নিয়ে যাচ্ছে। সবাই সেটা দেখেও যেন না দেখার মতো করে আছে। আফরিন খেয়াল করে দেখে এটা সেই ছেলে, মুখে রুমাল বাঁধা। আর কেউ কিছু বলছে না কেন? আমার হাত ছাড়ুন। আর কে আপনি? এই ভার্সিটির সবার সামনে আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছেন? ছেলেটা আফরিনকে ভরা মাঠে সবার সামনে কোলে তুলে নিল। আফরিন আর এক দফা অবাক। আর কেউ কোনো কথা অবধি বলছে না। তার বান্ধবীরাও না তার খুশি দেখে চেয়ে আছে। আফরিন ছেলেটার রুমাল খুলতে চাইলে সে হাত আলগা করে দেয়, আর আফরিন সাথে সাথে ছেলেটার গলা জড়িয়ে ধরে। ছেলেটা আফরিনের কানে কানে বলে, আমার সাথে তুমি কখনোই পারবে না, আর শাস্তি তোমার এখনো বাকি আছে। হলরুমে ঢুকে ছেলেটা দরজা লাগিয়ে দেয়। জানালার ফাঁক দিয়ে সূর্যের সোনালি রোদ্দুর ডুবে প্রবেশ করছে। ছেলেটা আফরিনকে একটা বেঞ্চের উপর বসিয়ে দিয়ে সে নিচে একটা চেয়ার টেনে বসে। আফরিন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ছেলেটা তা দেখে হাসতে হাসতে অন্যদিকে তাকায়। কিছু সময় পর আফরিনের হাত ধরে বলে, এতদিন ভার্সিটি আসোনি কেন? আর ফোন কোথায়? জানো কত মেসেজ কল দিয়েছি? আমার উপর কি গিয়েছে? আর তোমারও ভুল ছিল, তুমি সেখানে কেন গিয়েছিলে? আফরিনের কোনো হেলদোল নেই। আফরিন চেয়ে আছে ছেলেটার হাতের ঘড়িটার দিকে। কোথায় তো দেখছে, কিন্তু তার মনে পড়ছে না। তোমাকে আমার দেখা দিব খুবই জলদি, কিন্তু তার আগে তোমার মনে আমার জন্য অনুভূতির সৃষ্টি হোক। আমি পুরো দুনিয়ার সাথে তোমার জন্য লড়ে যদি তোমার কাছেই হেরে যাই, তাহলে হবে বলো? আর এখন তোমার দিকে কেউ চোখ তুলে তাকাবে না, আর তুমি যদি নিজে আমাকে খুঁজতে যাও, তার গভীরে তলিয়ে যাবে। ওয়াদা করলাম, নিজে তোমার কাছে ধরা দিব। বলেই কপালে চুমু দিয়ে চলে যায়। আফরিন কিছু সময় সেই আগের মতো বসে থাকে। হুশ আসতে আফরিন দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। না কেউ নেই সামনে। যাতেই দেখে কৌশল আহান আদিত্যের কোনো ব্যাপার নিয়ে হাসাহাসি করছে, আর আদিত্য শার্টের হাতা ওঠাতে ওঠাতে ওদের সাথে তাল মিলিয়ে হাসছে। হাসিটা অনেক সুন্দর, কিন্তু হাসে না, হাসতে টাকা লাগে, যত সব। অহনার অন্না আসলে আফরিন ওদের দিকে তাকিয়ে বলে,
তোরা এত খারাপ, কিভাবে পারলি একটা অচেনা ছেলের সাথে আমাকে ছাড়তে? অচেনা না, ছেলেটা আমাদের জানা শুনো অনেক ভালো। আর তুই কেমন মানুষ, আদিত্য ভাইকে ধন্যবাদ অব্দি দিলি না? ওরা কিভাবে জানলো আমি লেকের ওইখানে? আমরা যখন ক্যান্টিনে যাচ্ছিলাম তখন আদি ভাইয়ার সাথে দেখা, পরে কৌশল ভাইয়া জানতে চাইলে আমরা বলি, তখনই একটা ছেলে এসে বলে তোকে নাকি ওই বদটায় মারছে। পরে তো তুই জানিসই, এখন একটা ধন্যবাদ দিয়ে আয়। আফরিন ভাবছে আর একটা ছেলে কিভাবে জানলো, তার সাথে তো কেউ ছিল না। তাহলে সেই সব চিন্তা বাদ দিয়ে আফরিন গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় ওদের সামনে। প্রতিবারের মতো এইবার আর আদিত্য ভ্রু কুচকে তাকায়নি। আজ তার দৃষ্টি ছিল একদম শীতল, যেখানে না আছে বিরক্ত, না আছে রাগ, হয়তো ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে, সেটা হয়তো আবিষ্কার করার ক্ষমতা নেই। ধন্যবাদ ভাইয়া আপনাদের সবাইকে। ব্যাপার না, এটা আমাদের দায়িত্ব ছিল। এখন ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা যাই, হলরুমে দেখা হবে, কালকে তো অনুষ্ঠান, কাজ আছে। আহান আর অহনা ঝগড়া করছে। অহনার মতে এখানে কাঁচা ফুল দিলে ভালো হবে, আর আহান বলছে সেটা নেতিয়ে যাবে। অন্যা কৌশলের সাথে সব এগিয়ে পিছিয়ে দিচ্ছে, আর আফরান চেয়ারে ধরে দাঁড়িয়ে আছে। আদিত্য কাজ করছে, আর আফরিন চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। আদিত্য কাজ করছে। আফরিন প্রচুর বিরক্ত হচ্ছে। আদিত্য নিচে নেমে বলে, আমার সাথে আসো, কাজ আছে। বলেই ক্যান্টিনের পাশে রেস্টুরেন্টের দিকে পা বাড়ায়। আফরিনও যার পিছে পিছে। আদিত্য বলে, তুমি গিয়ে বসো, আমি আসছি। আফরিন বাধ্য মেয়ের মতো গিয়ে বসে পড়ে। আদিত্য একটু পর এসে তার সামনে বসে পড়ে। ভাইয়া আমরা এখানে কি করছি? এতে যেন আদিত্যের হেলদোল নেই। সে নিজের ফোনটা বের করে, কৌশলকে কল দিয়ে বলে, একটু সামলে নে। কৌশল কি যেন বলে, আর আদিত্য শুনে হাসে, বলে, শালা পরে তোকে দেখে নিব, ফোন রাখ। একটা ওয়েটার দুটো কফি দিয়ে গেল। আরেকটু পর চলে এলো আইসক্রিম, স্ট্রবেরি, চকলেট, ভ্যানিলা ফ্লেভারের। এগুলো দিয়ে কি হবে? আগে কফিটা শেষ করে আইসক্রিম খাও, নয়তো মেল্ট হয়ে যাবে। আপনি এটার সাথে 20 মিক্স করেননি তো? তুমি পাগল? আর চামচ দিয়ে নিচে এক চামচ মুখে নিয়ে নেয়, আর বলে, এবার খাও। আপনি এটা খেয়েছেন, আমি কেন খাবো? একটা কথা বলবা তো মাথায় তুলে আছাড় মারবো। আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আর খাবারই বা কেন? একটা পার্সেল আসবে, আর চুপচাপ শেষ করো, একটু পর পাস্তা আসবে। আজও খাওয়াবেন, ভালো কথা। আগে পাস্তা খাওয়াতেন, তারপর আইসক্রিম, এটা আবার কেমন নিয়ম? একটা কথা বলবা তো তোমাকে আমি খুন করে ফেলবো। এই ছিল আপনার মনে? আমি জানতাম। কোন স্টুপিডের পাল্লাই পড়েছি আমি। তুমি খাবে না? খাচ্ছে তো। তখনই একটা মেসেজ আসে আদিত্যের ফোনে। আফরিন মাথা দুলিয়ে সম্মতি দেয়। তার পাস্তা, আইসক্রিম, চকলেট বরাবরই অনেক পছন্দের। নীল রঙের গাঢ় জামদানি শাড়ি পরে ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছে আফরিন। নীল হিজাব, নীল শাড়ি, মুখে হালকা মেকআপ। অহনা আর অন্যার জোড়াজুড়িতে আজ শাড়ি পরেছে আফরিন। আফরিনকে দেখে থমকে গিয়েছে কারো হৃদস্পন্দন। না, হৃদস্পন্দন থাইমা গেলে মইরা যাইব। থমকে গিয়েছে তার দুনিয়া। তার হাতে ছিল এক গুচ্ছ লাল টকটকে গোলাপ। ইচ্ছে করছে এখনই গিয়ে তার সামনে বলে দিতে নিজের মনের কথা। অহনা আর অন্যাও সেম সাজ, তিনজনকেই সেই লাগছে। আফরিন অহনা অন্যার সাথে ছবি তুলছিল, তখনই একটা জুনিয়র ছেলে এসে আফরিনকে একটা গোলাপ ফুল দিয়ে বলে, ভাবি, ভাইয়া দিয়েছে। আমি তোমার কোন জন্মের ভাবি? হ্যাঁ, আর তোমাদের এই ভাইটাকে শুনি একটু। যার বউ তুমি। আচ্ছা এখন যাই, কাজ আছে। তাছাড়া আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আসি ভাবি। আফরিন আরো বিরক্ত অহনার অন্যার কাজ দেখে। আমাদের দিকে না তাকিয়ে চিরকুটটা খুলে দেখ। আফরিন চিরকুটটা খুলে দেখে। এইভাবে আসাটা কি খুব দরকার ছিল? থমকে গিয়েছে অন্যার দুনিয়া। আরেকটু হলে নিশ্চিত মারা যাব। এই গাঢ় কালো কাজল, ঠোঁটে কৃত্রিম রংটা না লাগালেও পারতে, কারণ তোমার এই গোলাপের মতো ঠোঁটের কাছে এই রং তুচ্ছ। একটা গান আজ খুব মনে পড়ছে। আফরিনের মনে সংকেত দিচ্ছে নতুন অনুভূতি।
হয়তো মনে বয়ে যাচ্ছে প্রথম ভালো লাগার অবুঝ অনুভূতি, এক অন্যরকম ভালো লাগা। ভালো লাগার কারণটা আফরিন জানতে চায় না। কিছু ভালো লাগার কারণ হয় না বা খুঁজতে নেই। আফরিন চিরকুটটা নিজের পার্সে রেখে নিজে ফুলটা হাতে নিয়ে নিল। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। সবাই হাসাহাসি গল্প করছে, আফরিনরাও মজা করছে, নাচ গান ইত্যাদি বেশ ভালোই লাগছে। অনেক সময় বসে থাকতে আফরিনের পা ঝিমঝিম করছে, শাড়ির কুচিগুলো অনেকটা এলোমেলো হয়ে গেছে। আফরিন উঠে দাঁড়িয়ে বলে, তোরা থাক, আমি আসছি। পাটা ঝিমঝিম করছে আর কুচিগুলো ঠিক করতে হবে। অহনার অন্না আসতে চাইলে আফরিন বারণ করে দেয়। সে বলে সে পারবে। ওয়াশরুম থেকে মাত্রই বেরিয়ে এসেছে আফরিন। রাত হয়েছে, চারিদিকে একটা কেমন নিরাপত্তা ভয় কাজ করছে। মাঠ থেকে গানের আওয়াজ আসছে। হঠাৎই কেউ পেছন থেকে এসে আফরিনের চোখ বেঁধে দেয় রুমাল দিয়ে, আর হাত চেপে ধরে বলে, ভেবেছিলাম হয়তো আমি আজ সারপ্রাইজ দিব, কিন্তু তুমি আমাকে চমকে দিলে। চলো, তোমার সারপ্রাইজটা বাকি। কে আপনি? ছাড়ুন আমাকে। ছেলেটা কিছু না বলেই কোলে তুলে নিল আফরিনকে। হঠাৎ করে আফরিনকে কোলে তুলে নিলে আফরিন ভয় পেয়ে আঁকড়ে ধরে ছেলেটার গলা। আফরিনের নখ বড় হওয়াতে বেশ খানিকটা ছিলে যায়। ছেলেটা কিছু বলে না। তারপর সে আফরিনকে ভার্সিটির ছাদে নিয়ে চোখ খুলে দিয়ে চলে যায়। আফরিন চোখ মেলে অবাক। প্রদীপ দিয়ে খুব সুন্দর করে বিশাল বড় ছাদে আই লাভ ইউ লেখা, আর একটু পরই ফানুস উঠতে লাগে। আফরিন যেন হারিয়ে ফেলেছে নিজেকে। হঠাৎ করে সেই ব্যক্তির কথা মনে পড়তেই সে দৌড়ে নিচে নামতে থাকে। শাড়িতে বেঁধে পড়ে যেতে চাইলে কেউ তাকে ধরে ফেলে। আফরিন ভালো করে তাকিয়ে দেখে আদিত্য। আদিত্য আজ নীল রাত পাঞ্জাবি আর সাদা পাজামা, বেশ সুন্দর লাগছে। আফরিন ভালোভাবে দাঁড়িয়ে বলে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি কি এখান থেকে কোনো ছেলেকে বেরিয়ে যেতে দেখেছেন? কই না তো, কেন আসি নাকি? আর এখন তুমি এখানে? আফরিন আনমনে বলে, আশিক না ছাই, সাইকো একটা। আদিত্য সেটা শুনে হাসি দিয়ে বলে, সাইকো নামটা খারাপ না, কিন্তু এখানে কি করো? আর সাইকোটাই বা কে? তোমাকে তো দেখলাম ছাদ থেকে আসতে, তা সাইকো কি সেখানে ছিল? যেদিন আমি সাইকোটাকে দেখতে পারবো ওই দিন আপনিও দেখেন। আজ আফরিন আর অন্না অহনাদের বাসায় থাকবে। আফরিনদের বাসা ভার্সিটি থেকে অনেক দূরে। শাওন গিয়েছে কাজের জন্য সিলেট, আর তার বাবার ফিরতে অনেক লেট হবে। কৌশলদের মা বাবা গিয়েছে গ্রামে, তাই সব মিলিয়ে তারা আজ অহনাদের বাসায় থাকবে। কৌশলও কম না, সেও তার দুই বন্ধুকে নিয়ে এসেছে। অনুষ্ঠান শেষে সবাই একসাথে বাসায় ফিরেছে। সবাই ড্রয়িং রুমে বসে আছে। আফরিন, কিছু খাবে? নুডলস হলে মন্দ হয় না। তাহলে তোমরা মুভি দেখো, আর আমি আফরিন অন্না যাচ্ছি নুডলস বানাতে। কিছু সময় পরই সবাই একসাথে খেতে বসে। এইভাবে বোরিং লাগছে, চলো জুতা চেয়ার খেলি। সবাই রাজি। বোতল ঘোরানো হলো। প্রথমে গেল আহানার দিকে। আমি সত্যবাদী, তাই সত্যর মানে ট্রুথ। কয়টা প্রেম করেছে ভাইয়া? আহানা মুখটা ছোট করে বলে, শালিকা, তুমি এমন চিপাই আমাকে না ফেলাই আমার হাতের আঙুল দরজায় চিপাই রেখে দিতে পারতা, বাঁচতে যাইতাম। আমি এই অহনাকে লাভ করি। সত্যি তো? মেরি জান। তারপর আবার বোতল ঘোরানো হয়। যাই আদিত্যের দিকে। আদিত্য, কি নিবি? আদিত্য নুডলস চিবাতে চিবাতে বলল, ডেয়ার। গান গাইতে হবে, কারণ তুই গান গাইতে পারিস ভালো। বলেই গিটার নিতে চলে গেল। আদিত্য আজ বাধা দিল না। কৌশল গিটার হাতে নিয়ে আসে। আদিত্য পানিটা খেয়ে বলল, কি গান শুনবি? যেটা তোর ইচ্ছা। আদিত্য গিটারে টুংটাং সুর তুলতে তুলতে গাইতে লাগলো, এলে নীলচে মাস, আমি সাজাবো ঘাস, তুমি পা ফেলে আনবে বাহার। এলে মেঘলা দিন, আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমার। তাই তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি, ইচ্ছে তোমার বুঝি কে জানে। তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। একটা লম্বা টান দিয়ে থেমে যায় আদিত্য। আফরিন গানটা শুনে বেশ ভালো লেগেছে। বাহ ভাইয়া,
আপনার গানের গলা তো বেশ ভালো। আদিত্য কিছু না বলেই নুডলস খাওয়াতে মন দেয়। আফরিন একটা ভেঙচি কেটে খেলায় মন দেয়। তারপর বোতল ঘোরালে বোতলটা চাই অন্যার দিকে। ডেয়ার। আফরিন বাঁকা হাসি দিয়ে বলে, ওই দিন আমাকে এই অ্যানাকন্ডার তালগাছ মানে আদিত্য ভাইয়াকে প্রপোজ করতে বলেছিলি না? এখন তুই কৌশল ভাইয়াকে প্রপোজ করবি।